আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পড়ব আবৃতবীজী উদ্ভিদ। এতদিন আমরা পড়েছিলাম নগ্নবীজী উদ্ভিদ, আজকে পড়ব হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। দেখো, আবৃতবীজী উদ্ভিদকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম, আর নগ্নবীজী উদ্ভিদকে কি বলা হয়েছিল? জিমনোস্পার্ম। তাহলে আমাদের জিমনোস্পার্ম পড়া শেষ। আজকে আমরা পড়ব আবৃতবীজী উদ্ভিদ অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম। এটি দুটি গ্রিক শব্দ থেকে এর উৎপত্তি। একটি হচ্ছে অ্যাঞ্জিয়ন, অর্থ ভেসেল, কন্টেইনার অথবা পাত্র। আরেকটা হচ্ছে স্পার্মস, অর্থ সিড অথবা বীজ। আচ্ছা, যে উদ্ভিদের বীজ কোনো পাত্রের মধ্যে, বা পাত্র মিন্স এখানে ফল বোঝানো হয়েছে, ফলের ভেতরটা, ঠিক আছে? যে উদ্ভিদের বীজ কোনো পাত্রের মধ্যে বা ফলের মধ্যে আবৃত থাকে সে উদ্ভিদই হলো অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। ফল সৃষ্টি হয় ফুলের গর্ভাশয় থেকে, তাই ফল কোত্থেকে সৃষ্টি হয়? ফুলের গর্ভাশয় থেকে। তাই আবৃতবীজী উদ্ভিদের অপর নাম হলো ফ্লাওয়ারিং প্লান্টস অথবা পুষ্পক উদ্ভিদ। তাহলে তোমাদের প্রশ্নও হতে পারে যে ফ্লাওয়ারিং প্লান্টস বলতে কি বুঝো? অর্থাৎ পুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদ যেটাই বলো সেটাই হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট। আজ থেকে প্রায় 13 কোটি বছর আগে, তোমাদের সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য। আজ থেকে প্রায় 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। আবৃতবীজী উদ্ভিদ অনেক ছোট হতে পারে, যেমন উলফিয়া, কত? 0.1 মিলিমিটার। তাহলে তোমাদের অবজেক্টিভের জন্য এগুলা জানা দরকার। উলফিয়া হচ্ছে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদটি হলো উলফিয়া অ্যারিজা এবং উঁচু বৃক্ষের মধ্যে বৈলাম, গর্জন, তেলসুর ইত্যাদি প্রধান। এদেরকে যদি বৃদ্ধি পেতে দেওয়া হয়, অর্থাৎ বাড়তে দিলে বেত গাছও অনেক লম্বা হতে পারে, যেগুলো আবৃতবীজী উদ্ভিদ। ইউক্যালিপটাস মার্জিনাটা প্রায় 500 ফুট উঁচু হতে পারে। ইউক্যালিপটাস গাছ তো তোমরা চেনো, যে গাছের পাতা থেকে লেবুর মতো ঘ্রাণ আসে। সেই গাছগুলা দেখতে, মানে কাণ্ডটা খুব মানে কাষ্ঠল বৃক্ষ, দেখতে প্রায় অ্যাশ কালার ধূসর বর্ণের, অনেক লম্বা হয়। পাতাগুলো খুব সুন্দর এবং লেবু পাতার মতো, লেবুর ঘ্রাণ আসে। সেগুলো হচ্ছে প্রায় 500 ফুট উঁচু হতে পারে। তোমরা কার্জন হলে গেলে দেখতে পারবে। এরপরে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? এটি বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় কিছু উদ্ভিদ পরাশ্রয়ী বা পরজীবী। এরা কি হতে পারে? বিরুৎ টাইপেরও হতে পারে, গুল্ম হতে পারে, বৃক্ষ জাতীয় হতে পারে, এবং কিছু কিছু উদ্ভিদ পরাশ্রয়ী ও পরজীবী। এরা সবচেয়ে উন্নত প্রকৃতির উদ্ভিদ। প্রধান উদ্ভিদ দেহ স্পোরোফাইটিক। স্পোরোফাইট মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ নিয়ে গঠিত। মূল মানে এদের মূলটা কেমন হয়? মূল স্থানিক হতে পারে, অস্থানিক হতে পারে। কাণ্ড শাখান্বিত হতে পারে, অশাখান্বিত হতে পারে। দুর্বল এবং কাণ্ড দুর্বল হতে পারে। পাতা সরল বা যৌগিক। বৃন্তযুক্ত বা বৃন্তহীন। উপপত্রযুক্ত বা উপপত্রহীন। বিষমপৃষ্ঠ বা সমাঙ্কপৃষ্ঠ হতে পারে। এদের গঠনে উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান। পরিবহন টিস্যু অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু গুচ্ছকে বলা হয় পরিবহন টিস্যু। ডিম্বক গর্ভাশয় প্রাচীর দ্বারা আবৃত এবং বীজ ফলের মধ্যে আবৃত থাকে। যেহেতু বীজ ফলের মধ্যে আবৃত থাকে, তাই এরাই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। স্ত্রী গ্যামেটোফাইটে কখনো আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। পুংগ্যামিট সর্বদা নিশ্চল। ফুল বৃতি দলযুক্ত, একলিঙ্গ ও উভলিঙ্গ। ফুলের পুংস্তবক পুংরেণুপত্র এবং স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত। পুংস্তবকে পুংদণ্ড ও পরাগধানী থাকে, আর স্ত্রীস্তবকে থাকে ডিম্বাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। নিষেকের ফলে ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। একটি বীজে এক থেকে দুইটি বীজপত্র থাকে। একটি বীজে এক অথবা দুইটি বীজপত্র থাকে। এই এক অথবা দুইটি বীজপত্রের উপরে এই আবৃতবীজী উদ্ভিদকে আবার শ্রেণীবিন্যাস করা হয়, যেমন একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ।
তাহলে এখন আমরা দেখব একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। একবীজপত্রী উদ্ভিদ একবীজপত্রী উদ্ভিদ সাধারণত একবর্ষজীবী হয়, তবে বৃক্ষজাতীয় উদ্ভিদ বহুদিন বাঁচে। একবীজপত্রী উদ্ভিদের মূল অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল এবং এদের বীজপত্রে একটি মাত্র বীজপত্র দেখা যায়। কাণ্ড সাধারণত শাখাবিহীন, কাণ্ডে পর্ব ও পর্বমধ্য দেখা যায়। ধান ও বাঁশের পর্বমধ্য ফাঁপা, আবার ভুট্টা, আখ ইত্যাদির পর্বমধ্য নিরেট হয়। আচ্ছা, পাতা সাধারণত একক অথবা যৌগিক প্রকৃতির হয়, সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত এবং পত্র গোড়া চ্যাপ্টা ও প্রসারিত হয়ে কাণ্ডবেষ্টক পত্রমূল গঠন করে। পাতা বিষমপৃষ্ঠ, মেসোফিল কলা এক প্রকার প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমা বিভেদিত নয়। এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। যেমন এরা কারা: ধান, গম, ভুট্টা, নারকেল, কলা, পেঁয়াজ, কাঁচা কলা ইত্যাদি। এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপরে আসো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দুটি বীজপত্রযুক্ত উন্নত গুপ্তবীজী জীবগোষ্ঠীকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, অর্থাৎ দুটি বীজপত্র থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদ একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হতে পারে। এসব উদ্ভিদ বিরুৎ, গুল্ম বা বৃক্ষজাতীয় এবং সব রকমেরই হয়। এই জাতীয় উদ্ভিদের প্রধান মূল গঠিত হয়, তা থেকে শাখা প্রশাখা মূল বের হয়। কাণ্ড বায়বীয়, অর্ধবায়বীয় বা মৃৎগত প্রকৃতির। কাণ্ড শাখা প্রশাখা যুক্ত, পর্ব ও পর্বমধ্য থাকে। কাণ্ডের ভাস্কুলার বান্ডিল ক্যাম্বিয়ামের উপস্থিতির দরুন মূল ও কাণ্ডে গৌণ বৃদ্ধি দেখা যায়। পাতা সরল বা যৌগিক জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। আর একবীজপত্রী উদ্ভিদে ছিল সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত। এগুলো পার্থক্য তোমাদেরকে নিজেদের বের করতে হবে। পাতা বিষমপৃষ্ঠ, মেসোফিল কলা স্পঞ্জি ও প্যালিসেড প্যারেনকাইমাতে বিভেদিত হয়। এছাড়া ফল গঠিত হয়, বীজত্বক ও ফলত্বক আলাদা। উদাহরণ হচ্ছে যেমন আম, জবা, চা, নিম, লাল শাক, থানকুনি ইত্যাদি। তাহলে তোমাদের এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য প্লাস এদের মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাঞ্জিওস্পার্ম বলতে কি বুঝি বা আবৃতবীজী উদ্ভিদ কি, এবং এর কিছুটা প্রাথমিক ধারণা নিলাম। এবং তারপরে যেটা বললাম সেটা হচ্ছে আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের উদ্ভিদের বৈশিষ্ট্য প্লাস এটাকে তার বীজপত্রের উপর ভিত্তি করে দুটি ভাগে বা দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা দেখলাম। এরপরের ক্লাসে আমরা এদের মূল, কাণ্ড, পাতা কি ধরনের হতে পারে সেগুলো আমরা দেখব। আল্লাহ হাফেজ।